আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আরেকটি নতুন ভিডিও দেখার সবাইকে জন্নাস ব্লগ পেজ থেকে আমন্ত্রণ রইল। আজকে করে দেখাবো কিভাবে কাঁচা আম দিয়ে এত মজার একটি মোরব্বা রেসিপি তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি জানি ছোট বড় সবারই খুব প্রিয়। যারা যারা আচার খেতে একদমই অপছন্দ করে তারা যদি একবার এই রেসিপিটা বাসায় কখনো ট্রাই করে তো ওরা একদম এই রেসিপিটার ফ্যান হয়ে যাবে, মানে এই রেসিপিটার একদম ভক্ত হয়ে যাবে ওরা, এতটাই মজার একটা রেসিপি। আর মাত্র 2-3টি উপকরণ নিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারি খুব ইজিলি। তো প্রথমে আমি এখানে এই তো রেসিপি তৈরির জন্য আম নিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু একটু ছোটো সাইজের হলে খুব ভালো হয়। তো এই আমগুলো নিয়ে তারপর এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমগুলোকে মাঝ বরাবর কেটে ভিতরের যে আটিটা থাকে ওটা কিন্তু ফেলে দিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন এই আচারটা বানানোর সময় এই আমের আটিটা যাতে খুব শক্ত থাকে, মানে কচি টাইপের আম দিয়ে কিন্তু এটা হবে না। আর অবশ্যই চেষ্টা করবেন একটু আঁশযুক্ত আম নিতে। যদি আঁশ ছাড়া আম নেন তাহলে কিন্তু আমগুলো মোরব্বা বানানোর পর খুলে খুলে যাবে। তো অবশ্যই আঁশ দেখে তারপর আমগুলো নেবেন। আর এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে এবার আমি এগুলোকে একটু খুঁচিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে ছিদ্র করে নিতে হবে। যত বেশি ভালো করে ছিদ্র করবেন তত ভালো কিন্তু একটা রেজাল্ট আসবে এই মোরব্বার। তারপর দেখবেন যে এটাকে এরকম হাত দিয়ে চাপ দিলে একদম রসটা বেরিয়ে আসছে, যে টক একটা রস, এই দেখেন রসটা কিন্তু বেরিয়ে পড়তেছে। তো এই আমগুলোকে যত ভালো করে ছিদ্র করে নেবেন ততই কিন্তু পারফেক্ট হবে। একদম আমের আঁটি পর্যন্ত কিন্তু ছিদ্র করে নিতে হবে, মানে একদম তল পর্যন্ত ছিদ্র করার চেষ্টা করবেন। যত ভালো করে ছিদ্র করবেন রেজাল্ট কিন্তু তত ভালো পাবেন। তো সবগুলো আমকে এরকম ছিদ্র ছিদ্র করে নিয়ে তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে রসটা বের করে নেবেন। এবার এই রসটা বের করে নেওয়ার পর দেখবেন যে অনেকটা টক কিন্তু কমে যাবে। এবার এই আমগুলোকে ভিজিয়ে রাখার জন্য আমি এখানে একটি পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ চুন। আর যদি কেউ এই রেসিপিটাতে চুন ইউজ করতে না চান তাহলে কিন্তু জাস্ট লবণ পানি দিয়ে ওটাকে ভিজিয়ে রাখতে পারেন। তো চুনটা এভাবে খুব ভালো করে পানির সাথে মিক্স করে নেবেন যাতে করে কোনো দলা না পেকে থাকে। তারপর আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই আমগুলোকে সারা রাতের জন্য এই পানির মধ্যে আমরা ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু আমগুলো অনেক সফট হয়ে যাবে। আর ভিতরে যে টকটা ওই টকটাও কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। তারপর আমি সকালবেলা এগুলোকে একদম ভালো করে আবার ধুয়ে নিয়েছি। তো এগুলোর থেকে আবারও হাত দিয়ে চেপে চেপে কিন্তু যে টক রসটা সেটা কিন্তু আবার বের করে নেব। তো পানি থেকে তোলার পর হাত দিয়ে চেপে চেপে কিন্তু এভাবে আরও 2বার বের করে নেবেন টক রসটা, তাহলে দেখবেন যে একদমই টক কমে যাবে। একদম অল্প চিনিতেও কিন্তু আচারটা তারপর খুব ভালো করে তৈরি করে নিতে পারবেন। আর এভাবে আমি ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো কীরকম একটু কালচে হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু ভিডিও করেছি তার জন্য কিন্তু আমগুলোকে পানিতে রাখতে একটু লেট হয়েছে। যেহেতু আপনারা ভিডিও করবেন না, আমগুলোকে জাস্ট সাথে সাথে খোসাটা ছাড়িয়ে পানিতে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর এরকম কালচে হয়ে যাবে না। এবার আমগুলোকে একটা কড়াইয়ে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আমি কিন্তু চুলাটা এখনও অফ করে রেখেছি, অন করে নাই। চিনি আর আমটাকে খুব ভালো করে এভাবে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পর এবার কিন্তু চুলাটাকে অন করে দেব। আপনারা চাইলে কিন্তু আগে জাস্ট চিনি দিয়ে একটু পানি দিয়ে শিরাটা করে নিতে পারেন, বাট আমি এখানে কোনো পানি ইউজ করব না, তার জন্য কিন্তু আমের সাথে চিনিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর যেহেতু আমরা চিনিতে কোনো পানি ইউজ করি নাই তার জন্য কিন্তু চুলার হিটটা অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু বেশি বাড়িয়ে দিলে চুলার হিটটা তারপর কিন্তু আমগুলো নিচ থেকে পুড়ে যেতে পারে। তো যখন এরকম চিনিটা গলতে শুরু করবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টি এলাচ। চিনিটা গলে যাওয়ার পর কিন্তু চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর আমরা যে এলাচগুলো দিয়েছিলাম তো একটু পরেই কিন্তু এলাচগুলোকে এবার তুলে ফেলে দেব, তার কারণ কিন্তু এলাচগুলো বেশিক্ষণ থাকলে যে আমের একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার এটাকে জাস্ট কিছুক্ষণ পর্যন্ত এভাবে অনবরত জাল করে নেব। আর এর মধ্যে কিন্তু বেশি কিছু অ্যাড করব না, জাস্ট সামান্য একটু মশলা অ্যাড করবো। এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মশলা। আর এখানে আমি কিন্তু 5 ফোড়ন, 1টি শুকনো মরিচ ও এলাচ দারচিনি একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম, এখান থেকে জাস্ট 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এই মশলাটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ এই মশলাটা কিন্তু মোরব্বাতে খুব কম মানুষই ইউজ করে, অনেকেই কিন্তু এটা ইউজ করা পছন্দ করে না। আমি কিন্তু টোটালি এই মশলাটা অপশনাল হিসেবে দিয়েছি। আমার কাছে কিন্তু এই মশলাটা দেওয়ার পর একটা সেন্ট যে সেটা কিন্তু একদম দারুণ লাগে। আমি কিন্তু দুইভাবেই তৈরি করে দেখেছি, মানে এভাবেও তৈরি করে দেখেছি, মশলা ছাড়াও তৈরি করে দেখেছি। বাট এই মশলাটা দেওয়ার পর যে একটা টেস্ট সেটা কিন্তু একদম অন্যরকম। তারপর আমি একটু হাত দিয়ে চেক করে নিয়েছি, চিনিটা দেখতেই পাচ্ছি আটালো হয়ে এসেছে, তার জন্য চুলাটাকে অফ করে এবার নামিয়ে নিয়েছি। আর এটাকে আমি সার্ভ করে জাস্ট দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে। তো এই আচার তৈরি করতে কিন্তু কোনো ঝামেলার প্রয়োজন নেই, অল্প খরচে কিন্তু অল্প সময়েও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন ইচ্ছে হলেই। আর এই আচারটা যারা একবার খাবে তারা কিন্তু বারবার খাওয়ার জন্য দিওয়ানা হয়ে থাকবে। আমি বলবো এই আচারটা সবকিছু আচারের থেকে বেস্ট একটা রেসিপি। না কোনো রোদের ঝামেলা আছে, না তেলের না মশলার, একদম ইজি একটি রেসিপি, এত সিম্পলি তাও আবার এত মজার, দারুণ, কল্পনার বাহিরে। তো আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।